আমরা যারা কোরবানি করি, কোরবানির চামড়া তো আমরা আর খাবো না, ফেলেও দিতে পারবো না। ফেলে দিলে আল্লাহর নিয়ামত নষ্ট হবে। আর এখন বিক্রি করাও কঠিন। 400-500 টাকা চলে আসছে কোরবানির চামড়ার মূল্য। ছাগলের চামড়া তো কেউ খরিদে করে না। গত বছর এখান থেকে ছাগলের চামড়া এরা খরিদ করেনি। গরুর চামড়াটা খরিদ করেছে, ছাগলের চামড়া খরিদ করেনি। বড় মুশকিল। যেখানে শুধু কোরবানির গরুর কল্লার চামড়া আমরা বিক্রি করেছি 300 টাকা করে, চামড়া বিক্রি করেছি একবার 3300 টাকা করে এক এক চামড়া। সেখানে এখন কল্লার চামড়া কেউ নেয় না, আর এমনি চামড়াও 300-400 টাকা হয়ে গেছে। এবছর কত জানি না, আরো কমে কিনা। তারপরও যাই হোক, যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চামড়াগুলো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার চামড়াটা সঠিক জায়গায় ব্যয় হয়। এই নয় যে মাদ্রাসার চামড়ার মোকাবেক যেটা না হলে মাদ্রাসা চলবে না, এই ভাবনা কখনো ভাবার সুযোগ নেই। আমাদের মাদ্রাসা এখন মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয়। মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয়। চামড়া বিক্রি হয় 6 থেকে 7 লাখ টাকা। তার মানে 15 দিনে খরচ হয় না। তো 365 দিন যে আল্লাহ পাক চালাইতেছেন নির্দিষ্ট কোনো আয় উন্নতি ছাড়া। আপনাদের মতো ভালো মানুষদের মাধ্যমে আল্লাহ পাক চালান। তো এই 6-7 লাখ টাকা না থাকলে কি মাদ্রাসা চলবে না? ইনশাল্লাহ চলবে। তাই মাদ্রাসা মোকাবেক কি এই জন্য চামড়া কালেকশন করতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের ছাত্ররা যায় যাতে আপনাদের কোরবানির পশুর চামড়াটা সঠিক জায়গায় দেয় হয়, এই জ্ঞান আমরাও পাঠাই। এই জ্ঞান তাই বলে দেয়, যেখানে দেখবে ইজ্জত নষ্ট হবে, কেউ বকাঝকা করে, মনে করে আমরা মহতাজ, এই চামড়া বুঝেও ধরবে না, এই চামড়া আনবে না, এটার প্রয়োজন নেই। বকাঝকা করে দিবে, বেইজ্জতির সাথে দিবে, এই চামড়া আনবে না। আমরা মনে করি মাদ্রাসার উপরে আমাদের অবদান, কখনো নয়। আমাদের উপরে মাদ্রাসার অবদান। একদিন বলেছিলাম যে এখানে দাওরে হাদিসে 100 কখনো উঠানামা করে ছাত্র। এক একটা ছাত্রের প্রতি বছরে অন্তত 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় হাদিস পড়ার সময়। একবার দুরূদ শরীফ বলে 10টি রহমত নাজিল হয়। 5 লক্ষ দুরূদ শরীফে 50 লক্ষ রহমত নাজিল হয়। 100 ছাত্র হইলে কত হয়? 50 লক্ষকে 100 দিয়ে গুণ দেন, কত হয়? 50 কোটি। 50 কোটি রহমত নাজিল হয় মাদ্রাসাকে কেন্দ্র করে। রহমত হলো পানির ন্যায়। পানির ফোঁটা মাটিতে পড়লে মাটির চতুর্দিক থেকে চুষে নেয়, উর্বরতা লাভ করে। রহমত এখানের দাওরে হাদিসকে কেন্দ্র করে 50 কোটি রহমত নাজিল হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মহল্লাবাসী উপকৃত হয়, মহল্লাবাসী উপকৃত হয়। তা আমাদের অবদান মাদ্রাসার উপরে এই ভাবার সুযোগ নেই। মাদ্রাসার অবদান আমাদের উপরে। মাদ্রাসার খাতিরে কত মানুষ এখানে এসে বাসা ভাড়া করে, আমরা না জানি। হুজুর আমার বাসা অমুকখানে ছিল, ছাত্র এখানে ভর্তি করাবো, তাই বাসা এখানে ভাড়া নিয়েছি, নাহলে কত বাসা খালি থাকতো। ভালো ভালো মানুষ এখানে এসে বাসা ভাড়া নেয়, তাদের ছাত্র লেখাপড়া করতে পারে, তার সন্তান লেখাপড়া করতে পারে। না অনেক সময় এত ভালো মানুষ এখানে আসতো না যদি মাদ্রাসা না থাকতো। তাই মাদ্রাসার অবদান আমাদের উপরে, আমাদের অবদান নয়। তো প্রয়োজন তো হলো আমার কোরবানির পশুর চামড়া আমি নিজে পৌঁছিয়ে দেব। যদি অবদান না পারি তো সংবাদ দিল এখনো আমাদের ছাত্ররা আছে, যেভাবে হোক দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের দেশে ওই পরিবেশ গড়ে ওঠেনি। না হয় করাচি যে মাদ্রাসা আমি পড়েছি, এখন তো শুনেছি সেই মাদ্রাসায় 1000-এর উপর গরু আসে মাদ্রাসায় কোরবানির দিন। আমরা থাকতে প্রায় 200-র মতো আসতো। আজ থেকে 30 বছর আগে 200 গরু আসতো মাদ্রাসায়। এখন তো 1000-এরও বেশি আসে। এত গরু মানুষ দিয়ে যায় মাদ্রাসায়, আমরা তো দেখি না। আমাদের মধ্যে সেই পরিবেশ এখনো আসেনি, আনা তো দরকার। যার সামর্থ্য আছে, ঠিক আছে, একটা গরু মাদ্রাসায় দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি হবে। আশা করি এর বরকতে আপনার কোরবানিটা কবুল হবে। একটা ছাগল দিয়ে দিই মাদ্রাসায় কোরবানি নিয়ত করে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি হবে, এর বরকতে আমার কোরবানিটা কবুল হবে। এভাবে পরিবেশটা গড়ে তোলা চাই। আমি যখন এখানে পড়ি, এক ব্যক্তি প্রতি বছর ট্রাক বোঝাই করে প্রত্যেকটি ছাত্রকে শীতকালে একটা একটা ল্যাব দিয়ে দিত। একটা ল্যাব, এত ছাত্র একটা ল্যাব সে দিয়ে যায়। এখন তো সেই মাদ্রাসার ছাত্র সংখ্যা গত বছর ছিল 15,300। 15,300 ছাত্র, একটা করে ল্যাব প্রত্যেক ছাত্রকে দিয়ে যায় এক ব্যক্তি। আল্লাহ পাক কেমন প্রশস্ততা দান করছেন তাদের অন্তরকে। আর এক ব্যক্তি এসে নিজ হাতে প্রত্যেক ছাত্রকে 1,000 করে টাকা দিয়ে দিত। তো 15,300 ছাত্রকে 1,000 করে টাকা দিলে কত 20 টাকা সে দিয়ে যায়। আর এক ব্যক্তি এসে 300 টাকা করে দিয়েছে। এইভাবে তাদের বিরিয়ানি পাঠা ট্রাক বোঝাই করে মানুষের বিরিয়ানি আসে। আমাদের মধ্যে সেই পরিবেশ এখনো গড়ে ওঠেনি, ওঠা চাই। রহমত কি এমনি আসবে? রহমত এমনি আসে না। যাই হোক, আমরা খেয়াল রাখি মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, যাতে আমাদের নিজের দুনিয়া আখেরাত সুখময় হয়।